অনুষ্ঠানে কলা চাবি দৌড়ি অনুষ্ঠান আসার মাছ আসার মারি তারপরে লাইটছে দুনো ডাক বাই লাইটছে তারপর অনুষ্ঠানে মাথা ঘুষি মারছে। সিটান মেডিকেলের ডাক্তাররা এখান থেকে বাদ করেছে, সিটান মেডিকেল কোনো চিকিৎসা নাই, ওনাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলছেন, ঢাকা মেডিকেল নিয়ে ধরেন পিজিতে ভর্তি করাতে বলছে, সিটান মেডিকেল ডাক্তাররা ওখান থেকে নামাই দিচ্ছে। আমি আপনাদের কাছে এটা সুষ্ঠু বিচারটা যেন হয়, আমি বিচার চাই, আমি আর কিছু চাই না। আমার এই বাচ্চা ছোটো বাচ্চা 8 বছরিয়া বাচ্চাকে নির্মমভাবে এভাবে করছে, মাথার থেকে তুলে আসার মারে ওকে এলে পাতারে পিটাইছে, 2 ঢাকে লাগছে এবং মাথা বাড়ায় আঘাত করছে। এখন মাথার ব্রেন মানসিক সমস্যা হয়ে গেছে, এখন এখানে কোনো চিকিৎসা নেই। আমি বলছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য, এখান থেকে আজকে আমাকে রিলিজ করে দিচ্ছে। আমি এটার বিচার চাই আপনাদের কাছে, এলাকাবাসীর কাছে, মিডিয়ার সবার কাছে। আমি পুকুরে কেন না আমার বন্ধুদের সাথে আমরা কেন না বড়শি দিয়ে মাছ ধরতেছিলাম, তখন ও মেয়েটা ওখানে বড়শি বাই ওখানে ছাগল চড়াইতে আসছিল। আর দিয়ে পুকুরে না আমি কখন চাই তুই না হাসুরিতে পারিস নি, তোর ধাক্কা মারি দেখি তোকে আমার ধাক্কা মারছে আর আমি পড়ে গেছি আর ভিজে গেছে আর আমার রড একটা ধরে গেছে। উপরে থেকে আমার আব্বু আসি ডাক দি কয় এই মেয়ে কত গেছে। আর আব্বু নিচে নামছে নামি বলে আম্মু তুমি তো কোনো বড় ও তো ছোট না, তুমি যেন পুকুরে ফালে দিছো ও উঠতে পারবে না আঙ্কেল যাও আম্মু বাসার দিকে চলে যাক। যে আমরা বাসার দিকে তোমরা এখানে বসো, আমি আর 10 মিনিট পরে নামতে যে কথা কিছু আমরা বাসার দিকে যাইতেছি। ও মেয়েটা আমার বোনটা চুল টানি দিছে আর ফালাই দিছে। তখন আমি কি রে আমার একটু আগে পুকুরে ফালাই দিয়েছি তুই আমার বোনটা চুল টানি ফালাই দিয়েছে দেখি কথা কইছি। আমি একটা ঘুষি মারমে কথা দে না দে কথা কইছে আর আমি দিয়ে দিছি। এরপরে যাই হেরা বুতন আমার একটা দি হেরা বুতন যাই বিষাদ দিছি। হেরাবু ঘুম থেকে উঠি আই কেন না আমার অনুষ্ঠানে কলা চাবি দৌড়ি কেন আসার মাছ আসার মারি তারপরে লাইটছে দুনো ডাক বাই লাইটছে তারপর অনুষ্ঠানে মাথা ঘুষি মারছে আর পেট বাইরে লাথি মারছে। আমার পেটে ব্যথা করে। তোমার নাক দিয়ে কি রক্ত যাচ্ছে? কখন গেছিল রক্ত আমাদের বাসায় থাকতে গেছে। তোমাকে মেডিকেলে কে নিয়ে আসছে? মেডিকেলে আমার আব্বু নিয়ে আসছে। তোমাকে যে ওই লোকটা মারছে তখন কি আরো এখানে মানুষ ছিল? আরো মানুষ ছিল। কে ছিল? অনেকজন ছিল। আসসালামু আলাইকুম। আমার বাচ্চাকে যে এভাবে আঘাত করছে আমি তার সুষ্ঠু বিচার চাই। আমার বাচ্চাকে ওর সিটান মেডিকেল থেকে বাদ করে দিছে, এখন তাকে ঢাকা পিজিতে নিয়ে যেতে বলছে। আমি তার সুষ্ঠু বিচার চাই, আমি এলাকাবাসীদের কাছে এবং মিডিয়ার কাছে, আমি সবার কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আমার না হলো বাচ্চাকে এই অবস্থা করছে, একটা 40-45 বছরের মানুষে বাচ্চা জর্গা করার পরে এই অবস্থাটা করছে। এখন আমি আপনাদের সবার কাছে বিচার চাই, আমার বিচারটা যেন আমি সুষ্ঠুভাবে পাই। ওনার নাম হলো রাসেল, উনি এই এলাকা থাকে, মাদকের ব্যবসাও করে। উনি এই এলাকাতে অনেক আরও কয়েকটা ঘটনা করছে, একটা 12 বছরীয় মেয়েকেও দর্শন করছে। এর বিচার হয় না, এই কারণে যাই ও যে কোনো শিশুর উপরে যে করে। আমরা তার কাছে, এলাকাবাসীর কাছে এবং মিডিয়ার কাছে এবং থানার কাছে আমি সুষ্ঠু বিচারটা চাই, আমি আর কিছু চাই না সবার কাছে। আমার বাচ্চাটার অবস্থা দেখেন, ওনার নাক দিয়ে রক্ত পড়ে, এখন ব্রেনের সমস্যা হয়েছে, ব্রেনের সমস্যার কারণে যাই আরে এখন ধরনার ঢাকা পিজিতে নিয়ে যেতে বলছে ডাক্তার সাহেব। আমি বাড়ির মালিক, আমি দেখছি ধরতে পারি নাই, এরা বেয়াদব ধরতে গেলে আমি কি মারি দিতাম। এখন মনে করেন আমি বাড়িওয়ালা হিসেবে আমারও ডর আছে, বাড়িওয়ালা হিসেবে আমি ভয় পাইতেছি। এখন বয়স ছোটো কোনো কথা বলা যাইতেছে না। এখন সস বাঁধি আর দেশবাসী কলোনির মানুষ নিয়ে এরা বলছি যে আমি কথাটা বলতেছি। ছেলেটা 9 বছরত পড়ছে, ছেলেটা অনেক মায়া। এখন এই ফোলাটাল্লাই আমি নিজে সাহায্য লতি মানুষের তুয়েছি, সাহায্য করে একজন মেডিকেলে ভর্তি করেছি। মেডিকেল তো ওরা 6 দিন টাইম দিয়ে গেছে, মানে এরা আমার কাছে আসক, আমি কাজটা ভাঙি দিই। এখান দিকে এরা মানুষ যাক বুলবার ওইতে আগে আমি এটা নিমন্ত্রণ করে দিব, মানে নাই। এখন নমানের আর খালি গেলাতে 10টা বাজে না 6টা বাজে বলে মামলা করিয়েছে, এটা আমি জানি না স্যার। এখন বিচারটা ফোন বিচার আপনারা করবেন, যেরমে আপনাদের সাহায্য হলো মানুষ, গরিব মানুষ ওদের সাহায্য করবেন।
ওরা তো এক টাকা নাই দিল বেল্লাই চড়ি বেল্লাই আমিও তো গরিব স্যার আমিও তো দিতে পারতে আসি না আর মাঝে তো খুঁজতেও পারতে আসি না খুঁজ দিলে আমার চাঁদা তুলি বলে হই মারিব তো ওই আরেকটা বেজাল ইয়াল্লা কিছু করতে পারতে আসি না এখন আপনারা যতটুক পারেন ততটুক নিয়ে সাহায্য করেন ততটুক নিজেরা আপনারা পৌঁছেন